এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে রব্বুল আলামিন এই দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলেন। ওই নবীর নাম নবী ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহ বললেন, ও ঈসা তুমি দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে যে তোমার পরে একজন নবী দুনিয়ার মধ্যে আসবে, এই নবীর সুসংবাদ তুমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে দাও। রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে পড়ি আল্লাহু আকবার। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল, হে আমার বানি ইসরাঈল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আমাকে তোমাদের মধ্যে রাসূল হিসাবে পাঠিয়েছেন এবং আমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন। ও বানি ইসরাঈল তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ছেড়ে যখন বিদায় নিব, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার পরে একজন নবীকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাবেন। এই নবীর নাম হবে বা'দিসমুহু আহমদ। সেই নবীর নাম হবে আহমদ। কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে সব কিছু বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।